আপনি আবার উল্টা বিচার করতেছেন কেন? কি উল্টা বিচার করলো? উল্টা বিচার করতেছেন না, আপনি আপনার মেয়ের সাপোর্ট করতেছেন, আমার মায়ের বদনাম আপনি করতেছেন। আমার মা কিরকম আমি চিনি না? আমার মাকে আমি আজকে 40 বছর যাবত চিনি, আর আপনাদের সাথে আমার সম্পর্ক হয়েছে মাত্র 4 বছর। তা যা সত্য তা বলবো না? ওর মায় কয় কি জানো? কি হ্যাঁ বুড়া বেটি তোরে কয় আজকে নাকি আমার বাসায় শেষ দিন, ওর পোলারে নাকি আবার ভালো দেখে একটা মাই বিয়ে করে। মাইয়ে খোঁজা লাগবে না, হেই হের পোলার দ্বারা বিয়ে হয়েছে। বেয়াদব মহিলা। কি করলা তুমি এটা? আমার মার গায়ে তুমি থাপ্পড় মারলা? তোর মারে আমি জুতো দাবাইলাম আমি। তোমার মারে কি আমি চুম্মা দেবো? শয়তানের বাচ্চা, তোর মা কি কইছে? কি কইছে তোর মায়েরা? কি কইলো কথাটা? ঠিকই তো কইছে। ঠিক কইছে, ঠিক কইছে, হ্যাঁ? ঠিক জামাই! এই, তোর কথা বলে না। এই শয়তান হারামি, ভাল লাগো কত বড় সাহস! ধর আম্মা ভাল লাগো, একটু হইলে শ্বাসটা বন্ধ হয়ে যাইতে। সুন্দর করে কথা বলেন, সুন্দর করে কথা বলেন, নাহলে জুতো দাবাইলাম আপনাকে। তুমি কিন্তু আমি বারে বারে করতেছো। একবারে তোর তুমি ধরে। কত বড় সাহস, হ্যাঁ? তোর মা একটা ফালতু একটা কথা বলছে, সেটা তুই সাপোর্ট করস? হ্যাঁ, আমি যদি বলি তোর বাপ তোরে বিয়ে করবো, তখন তোর কাছে এই কই তুমি? অফিসে গেলাম, দরজাটা লাগাও। এই শোনো, আমারে 1.5 লাখ টাকা দাও তো, কেন? মার্কেটে যাব। আম্মুর বেরোতে বলছি, আম্মু অলরেডি বের হয়ে গেছে। ঠিক আছে, 1 লাখ? নাই টাকা নাই এখন। এমন সময় বলছো, আমি টাকা কোথা থেকে দিব? আগে যদি বইলে রাখতা তো টাকা উঠাই না, তারপর তোমাদের দিতাম। আচ্ছা ঠিক আছে। তাহলে গেলাম। ওহ, ভালো কথা। ওই আম্মারেও শপিংয়ে নিয়ে যাও তোমাদের সাথে, পছন্দ করে আম্মারে কেনাকাটা করে দিও। এই নাও, আরো 50,000 টাকা দিলাম। কে তার টাকা নাই বলে তোমার কাছে? এই টাকাটা আরেকজনের পকেটে ছিল, এখন ব্যাংকে যাওয়ার সময় আবার টাকা উঠাবো, তারপর আবার যাব এই টাকা নিয়ে। নিয়ে যাবে কিন্তু মনে করো আমার। আর ওনার একটা নরম স্যান্ডেল কিনে দিবা আম্মারে, ঠিক আছে? আম্মার তো ডায়াবেটিক্স, প্রেশার জানো, পায়ের গুঁড়া ফুইলা যায়। আর আম্মারে শাড়ি কিনা দেওয়ার দরকার নেই, কাপড় কিনে দিবা, ঠিক আছে? আর ওই পেটিকোট, ব্লাউজ যা যা লাগে আম্মার সব কিনে দিবা, যেটা যেটা চায় আম্মা। আম্মা যখন যেটা কিনে দিও। ঠিক আছে, কোনো টেনশনই করতে হবে না। আচ্ছা ঠিক আছে। শয়তানের বাচ্চা, হ্যাঁ? আমি আর আমার মা মার্কেটে যাবো, 1.5 লাখ টাকা চাইলাম, দিল 1 লাখ টাকা। আর যেই মার্কেটে যাওয়ার কথা হচ্ছে, এই তাড়াতাড়ি মায়েরা আমাদের কাঁধের উপরে ঝুলাই দিয়ে গেল। হ্যাঁ, আমি আমার মা আমার ভাই বোন নিয়ে মার্কেটে যাবো, দিল কত? 1 লাখ টাকা। এতগুলো মানুষের কি 1 লাখ টাকায় হয়? হ্যাঁ, আর ওর মায়েরে 50,000 টাকা দিয়ে গেছে মার্কেট করার লেগা। ওর মা শুধু একলা মানুষ, মার্কেট তোর মায়েরে খাওয়াইয়া দেবো, দৌড়াইল। বোমা, আমার ছেলে কই? মা ও তো অফিসে চলে গেছে। অফিসে গেছে গা। বোমা রাইত আল্লাহ দেওয়া হয়েছিল, কইছিল তোমার কাছে টাকা দেওয়া যাইব মার্কেট করতে যাও না লেগে। তুমি বললাম লিয়ে যাও মার্কেটে, আমার লিয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, আপনারই তো মার্কেটে লেগে যাবো। আপনার বেলায় তো টাকাই দেয় নাই, কোন মার্কেটে যাবেন আপনি? কতদিন হয়েছে বাইরে আলো বাতাস দেখি না। আর ইফতারে কি বাইরে করবা? এক কাজ করো, যদি বাইরে ইফতার করো তাহলে টাপ কিনা খাওয়াইও। আর ওই যে বাইরে যে ফুচকা, তারপর গোলগোল্লা কত কিছু বেচা না, আগে যে খাইছি কত মজা লাগছে। আরে আটটি দেবো, একটু গোলগোল্লা খাওয়াইও। আর হলে খাওয়াই নাই বাচ্চা থাকতে। হে সুন্দর খাওয়াইছিল, হে আমলে কত মজা লাগছে। আর অহংকার খাওয়ান কেমন বুঝি না, তো বাইরে তো যাই না ঠিক মতো। শোনেন, আমাদের কোনো টাকা পয়সা দেওয়া যায় নাই, আর আমার কাছে 1,000 টাকা আছে। আপনি যদি ফুটপাতে কিনতে কেনেন, তাহলে আপনারা টাকা 1,000 দিয়ে আপনি যাই ফুটপাতে কিনে কিনে আনেন। যাবেন? বুঝলাম না বৌমা, কি কইতাছো তুমি? কি বুঝবেন? হ্যাঁ, বুইড়া হয়ে গেছেন, বুইড়া খাটাস হয়ে গেছেন, এখনো মার্কেটে যাওয়ার শখ জাগতেছে আপনার। মার্কেট করবেন, গোলগুল্লা খাবে, ডাব খাবে, বাপের জন্মে খান নাই? খাইছিলাম, এই বাপের জন্ম ভুলে গেছি খাওয়ানোর স্বাদ। বাপের জন্মে যেহেতু ভুলে গেছেন, এখন কবরে যায় খায়েন। যান আপদ, আরে যান। এমন কত কি লিগা? দেখলাই যত শয়তান খাটাস বুড়ি। মার্কেট না, এক কাজ করি, আম্মুরে ফোন দিয়া আমার গেটের সামনে আসতে বলি। বাবা রে বাবা, আজকে রোজাটায় অনেক ধরছি, এত হাঁটা যায় বাবা। তোর একটা জামাও পছন্দ হয় না, শাড়ি পছন্দ হয় না, আমার হাঁটাইতে হাঁটাইতে আমি যে বুড়া মানুষ রোজা রইছি, কোনো না। আমি কইলাম যে এক দোকান থেকে না, তোমার 10 দোকান ঘুরে এবার কিনতে হইবে। ইফতারি যে বাহিরে করাইলাম, মজা লাগলো না? না কি পাদের ইফতারি করাইছো, খাইয়া মনও পড়ে নাই তো কি? আমি খালি তোর লাগেই কিনলে, আমার লাগে তো কিছু কিনলি না। আমার টাকা দিয়ে আমি জায়গা
আচ্ছা দাঁড়াও, টাকা তো জানিয়েছিলাম সব শেষ হয়ে গেছে গা। শেষ হইব না? দামি দামি জিনিসপত্র কিনো, সব দামি দামি। আম্মু বছরে একটা ঈদ আসে। টাকা তো আর পাবা না, ভেতর থেকে নিয়ে আসো যাও। মা মাকে করে লইলা হ্যাঁ, বিক্রি করে লাইছে। আম্মু বসো। আপনার লাগে একটা নেবেন? কথা আমরা এখন তো কেমনে করে দেবো আপনার লাগে? আপনার লাগে আবার কি আনবে? বুড়া বেটি আবার ঈদ কিসের? আমরা তো মানুষ, আমরা তো জোয়ান মানুষ। দেখছস দাঁড়াও। কি কয় হচ্ছস? আমি বলে বুড়া মানুষ। তোমার মা আমার বুড়া কথা, তোমার মা কি জোয়ান ছেড়ি না ছুকরি? আপনার তো মুখ ভালো চলতেছে, হ্যাঁ? মুখের উপরে ধরে দিতে পারছ না? হ্যাঁ, হাত কি নাই মুখের তো? উপরে এমনে দিতে হইব এমনে। তোমার টাকা পাইলা কই? আমার ছেলে বড় টাকা দেওয়া জানি তোমারে। টাকা আমি দিছি, আমার মাইদের রাখতে দিছি, এবার মার্কেট করে দিছি। আপনার বলে মার্কেট করে দিবে নাকি? আমার মাই মার্কেট না করা থাকবে? ছোটবেলা তোরে বস্তা বস্তা মার্কেট করে দিই, এখনো দিছি। দে টাকাটা দে, এমন তোরে দে। আচ্ছা যাও গা। ঠিক আছে, কিছু কিনা দিস না। আর যদি পারো, যদি কিনা দিতে মন চায়, ওই যে ভ্যান গাড়িতে বেচেন না 110 আমি বলছিলাম ওনার পোলায় নাকি বই লাগেছে, ওনার জন্য টাকা থুইয়া যাইবা মার্কেটে নিয়ে যাইতে। ওনার পোলায় কোনো টাকাই দিয়ে যায় না আম্মু। আমি বলছিলাম আমার কাছে 1000 টাকা আছে, আপনার যেহেতু বাইরে যাওয়ার এত শখ, কতদিন ধরে বলে আলো বাতাস খায় না, হে ডাব খাইতে মন চায়, হের ওই যে লাড্ডু গুলগুল্লা আছে না, ওই গুলগুল্লা খাইতে মন চায়। আমি কিছু 1000 টাকা দিই। গোলগুলা না তো, যে গোলগুলা, ওই যে কত পাতা খাইতে মন চাইবে বুড়া বয়স আপনার? বাতাস মাতাস খান না? ব্যালকনিতে যাই বই থাকতে পারেন না? বুড়া আমিও তো অর্ধেক হয়ে গেছে, আমিও তো এই মুখে মুখে তর্ক করেন। আরো খেলে ঠিক আছে, তোমার না খেলে আমি বুড়া একদম চোপা ভাই গেলাম। তোমার চোপা নাকি করে। জোয়ান রয়েছে কও? এই মুখটার কারণে না কোনো কিছু পান না। আমি চাইতাছি না আপনার গায়ে হাত তুলতে। এই বুড়া বয়স তোমার না কত রং রং করে, আর আমি করলেই দোষ হয়ে যায়। হাতটা কি বাসায় থুয়েছো না ব্যাংকের লকারে থুয়েছো? তো মুখ চলে কে? হ্যাঁ, বুড়ো যে আমার কর, আমার কোন স্পেশালি বুড়া বুড়ো লাগে আমারে? হ্যাঁ, আর আমরা দি চুল পেকে গেছে, চুহে দেখেন না, না দেখেন না। ওই যে ভিতরে সব সব পেকে গেছে। ভিতরে বলে চুল সব পেকে কালার করছি, বুড়া বিড়ি আরে খাওয়াল বিয়ে বিড়ি। হ্যাঁ? করলাম না তো, আমি না আমার কেলিগা মারতাছে না নয়া, আমার বাড়িতে আমার কি করবে আপনার? চুম্মা দেবে? আইসালাম একটু ভালো মতো যাই, চাইছিলাম যে ভালো মতো হাইতে যাবো গা, তোর হাড়ের লেগে পারলাম না। এই বিড়ি সবসময় তেরামি করে। এই জন্য তো খায় মা, লাজ নেই, নির্লজ্জা। ওই যে নির্লজ্জা আছে না, নীলের জায়গাটা পানি দাম ফের জন্মতে ছেলে। হ্যাঁ, নাও আইছে নীলের জায়গাটা পানিতে নাও আইছে। আমি কাছে তোমার মিলে মারবা। তো মারলে কি হবে আপনারে? কি হবে মারলে? মহাভারত অশুদ্ধ করে লাইব। মা বুঝলাম না তো, মার্কেট মার্কেট করেন না। মার্কেটের কথা কই, ছেলে এই অবস্থা করতাছো, বেরেন। খাইতে তো চাই না কিছু। জানেন জান কে গিলাই না? হ্যাঁ, খান কি বইরা দিক খান, আবার কোন কাজে খাইতে তো চাই নাই কিছু। আমি শুনছি যে তোমার মার বলে বাড়িতে খাওয়াই লইলা, আমার তো কিছু করে দিয়া গেল না। মানে আমরা ভেতরে ঢোকলে কান পাইতে থাই যে কি কই না কই এটি হোনার লাগিয়া। আমার তো যে পানি বোতল কাঁচামরিচ দিয়া গেল ইত্যাদি পুরনো লেগা, তোমার মা বিড়ির হাতে সরাবি, আমি এই থেকে আমার ভালো লাগে না দেখে। যাও এর লগে কথা কয়ে সময় নষ্ট করে লাভ নেই। একটু মরিস, ঠিক টাইমে মরিস। আম্মু গেছে গা? মার দেয়া সব বের হলো না। হ্যাঁ, ওটা মার টাকা, মাই নেবো না তো কি তো আপনারা দিয়ে যাইবো? ওই তালা চাবি থুয়ে দিয়েন ঘরে, তাড়াতাড়ি আন রুমে। এই বউরারে কত ভালো জানছি, আর এই বউয়ে কথায় কথা আমার গায়ে হাত তুলে, আর মা এসে মায়ের ওকে হিগাতে আমার শরীরে হাত দনের লেগে। হ্যাঁ, আল্লাহর একটা বিচার আছে। আল্লাহ ছাইরা দিব না, আল্লাহ সময় সুযোগ মতো বিচার করবো। আর আসতেছি, দরজা মরজা ভাঙ্গা লাইতাছে। প্রচুর গরম বাইরে। আচ্ছা তুমি বস, আমি এসিটা সাইডে আসি। ব্লেজারটা খুলে বসো। কে তো লেট এলো? রাস্তায় জ্যাম নাই। আমি ঈদ না, বাসায় আসতে তো 3-4টা শপিং মল করে। তো ঈদের গাড়িটা মনে করো সহজে লড়েও না চড়েও না, রিক্সা আর রিক্সা। আচ্ছা চলো খাবা, হ্যাঁ, ফ্রেশ হয়ে নি, চলো। ওঠো। বোমা বলছিলাম কি, তোমার কাছে যে এই কালারের সুতা আছে? আপনি সুতা দিয়ে কি করবেন? কাপড়টা জায়গায় জায়গায় ছিঁড়া গেছে, একটু শিলাম, যদি দিন পিনতে হয়। এইটা কোনো কথা? আপনারা তো বলছি মার্কেটে নিয়ে যাব, তাই না? এত তর করতেছেন কেন? হ্যাঁ, বুঝলাম না আম্মা, তুমি পুরান কাপড় সিলাইয়া ঈদের দিন পরবা মানে? এটা তো তোমার মার স্বভাব, এটা তো নতুন কিছু না, তাই না?
তোমারে দেখাইতাছে যে তোমার মায়েরে কিচ্ছু কিনা দি না, তোমার মায় সেরাতা পয়রা থাকে বাসার ভিতরে। কি সমস্যা কি আমার বলো। সমস্যা কি হবে? হ্যাঁ, বলছি তো মার্কেটে নিয়ে যাব, আজকে সময় পেয়ে নাই, কালকে যাব। কে বৌমা, তুমি তো আজকে মার্কেট গেছো, তোমার মায়ের লগে আমার তো নিলা না। দুনিয়ার মার্কেট করে লয়ে আইসো, আমার পোলা বলে টাকা পয়সা দেয় নাকি আমার কাছে ফুটপাতের থেকে কিনতে। আমার 1000 টাকা বলে দিয়ে গেছো ফুটপাতের 2 কাপড় কিনে আনতে। কি আম্মা, আপনার এক পা কবরে গেছে, আপনি এখনো মিথ্যা কথা ছাড়েন না। আমার ছেলে জানে যে আমি সত্য কথা কই না মিথ্যা কথা কই। আপনি যে কোন গিরিঙ্গি বাস এটা আবার আমি জানি না। হ্যাঁ, তুই বুঝলাম সংসারের না। ভিতরে গিরিঙ্গি লাগান। এই তুমি কেমনে কথা বলো আমার আম্মার সাথে? বাবা, হ্যাঁ, আমার আম্মারে তুমি গিরিঙ্গিবাজ বলো, শয়তান বলো? হ্যাঁ, তোমার আম্মা তো গিরিঙ্গি বাজি, তাহলে না তোমার সাথে আমার সাথে কেমনে গিরিঙ্গিটা লাগাই দেয়? আমার আম্মা গিরিঙ্গিবাজ না। কি আম্মা, সুন্দর করে বলো তো, আমার বুঝাই বলো তো। তুই বলে মার্কেটের টাকা টুকা দিয়েছ নাকি? 50,000 টাকা দিয়ে গেছি তোমার জন্য, 50,000 টাকা সকালবেলা। বৌমা করে দেস না বলে 1 টাকা উল্টা কয়, হ্যাঁ মা বলে হ্যাঁ মার্কেট করে দিচ্ছে, হ্যাঁ মার 1 লাখ টাকা দিয়ে দিছে। হ্যাঁ তুমি শপিং করতে গেছো, আমার আম্মার নিয়ে কেন? তোমার আম্মা মিথ্যা কথা কইতাছে। মিথ্যা কথা বলতেছে। আমারে মারছে, হ্যাঁ ওদের মারছে, হ্যাঁ মারও আমার মার খাওয়াইছে, হ্যাঁ মারে দিয়ে মারে কোনো মাইজি মিললে আমার মারছে। আপনি তো বাড়ি, হ্যাঁ, এই দেখ আমার গালে দাগ আছে, হন ওই দেখ। বাড়ির ভিতরে এত কিছু চলে আর আমি জানি না? তোমার মার কথা তুমি শুনতাছো, তা আমার মার কথা আমি শুনবো না? আর আমার কথার কোনো দাম নাই। কেমনে দাম থাকবো তোমার কথা? হ্যাঁ, তুমি তো মিথ্যা বলতে পারো। আর তোমার মা যে সত্যি বলে এটা কি কিভাবে বুঝলা? আমার আম্মা ছোটবেলার থেকে সত্যি কথা বলে আসছে। হ্যাঁ, আমি আর তো- আমরা ছোটকাল থেকে মিথ্যা কথা বইলে আসছি। ঠিক আছে ঠিক আছে, তুমি অনেক কি সত্য বলো না মিথ্যা বলো। ওর আম্মা ছিল না, ওর আম্মার আমি ফোন দিতেছি, দাও। শয়তান বুড়ি না, চাপ বসাইতে একেবারে চাইয়া লোক তোর পোলা খালি, মারছো তো এতক্ষণ ইচ্ছা মতো মাইজি মিললা, আর কত মারবা? তোর পোলাটা খালি চাইয়া লোক। যা আমার পোলা গেলে কি কর, মেরে লেবা, মেরে লেও একবার বিষ খাওয়া, মেরে লেও। কোথায় কোথায় তর্ক করে না। তুমি তো শিখাইছো তর্ক। সালাম আলাইকুম আম্মা। আম্মা আপনি একটু আমাদের বাসায় আসেন তো। কেন উত্তর পেয়ে দেবেন আম্মা আমার বাসায় আসলে? আম্মা এখনই আপনার আসতে হবে, কালকে আসলে হবে না। আম্মা মাত্র গেল আমার বাসা থেকে, এই চুপ, কথা বলবো না। তা এখন এবার আসতে হবে কেন? কথা কম। হ্যাঁ আম্মা, একটু সমস্যা হয়েছে। না আম্মা, 2 ঘন্টা পরে আসলে হবে না, এক্ষুনি আসতে হবে। আম্মা মানে রিক্সাটা বাসা পর্যন্ত যাইতেও পারে না, আবার আছে। ফোন দিছে। ঠিক আছে আম্মা, আসেন তাহলে। সালাম আলাইকুম। আমি কইছি আমার বেশি কিছু দাম লাগবো না, 2টা ভালো দেখে শাড়ি কিনা দিও আর এক আপনি জোড়া আর কথা বললেন না, জুতা বুঝছেন? কিনা দিও। তুমি এমনি কথা বলতেছো কেন? মুখ চুপ কালা কইরা কিভাবে তুমি কথা বলতেছো আম্মার সাথে? কেমনে কথা বলতাছি? তুমি কেমনে কথা বলো? হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলো না? তুমি স্বাভাবিকভাবে তো তুমি কথা বলতেছো না, স্বাভাবিক আচরণটা করতেছো না, অস্বাভাবিক তুমি। আমি অস্বাভাবিক? অস্বাভাবিক, অবশ্যই অস্বাভাবিক। আর তোমার মা স্বাভাবিক? আমার মা স্বাভাবিকই আছে। তোমার আমার মা মা চল, মানসিক একটা রোগী। আমার মা মানসিক রোগী না, তুই মানসিক রোগী। তুমি- তোর ভিতরে সমস্যা আছে, কথা কম বলবি। তোরে সকালবেলা আমি 50,000 টাকা দিয়ে গেছি যে আমার মারে শপিং করতে নিয়ে যাবি। তুই আর তোর মা যেহেতু যাবি, তাহলে আমার মারে নিয়ে যাস। কি করছো? হ্যাঁ, 2টা শাড়ি কিনে দিতি, নাহলে 500 1,000 টাকা দিয়ে 2টা শাড়ি কিনে দিতি, 500 টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনে দিতি, বাদ বাকি টাকা দিয়ে তোরা শপিং করতি। তাও তো আমার মনের আমি বুঝ দিতে পারতাম যে আমার মার জন্য তুই অন্তত কিছু হলেও কিনছ। লজ্জা রাখিস, লজ্জা রাখিস, লজ্জা রাখিস, লজ্জা নাই তো? আমি তো কাপড় চোপড় ছাড়া বসে রয়েছি। লজ্জা রাখিস বলতেছি, তোর গায়ে হাত তুলতে চাই না, লজ্জা লাগে হাত তুলতেও। বেশরম হয়ে গেছো। হ্যাঁ, তোমার মা বেশরম হয়ে একদম আমার মা বেশরম হয়ে গেছে। হ্যাঁ, কথাবার্তা সুন্দর করে বলবা, লাইন ভাবে বলবা, লাইন ছাড়া বেলাইনে কথা বলবা না, বলে দিলাম। তোমার আম্মা আসছে, চাইছো কি জন্য? হ্যাঁ, বাড়াবাড়ি বেশি হইতাছে না? বাড়াবাড়ি তুমি করছো, তোমার আম্মা করছে। আমার আম্মার গায়ে হাত দিছো কেন? তুমি আমার সামনে তুমি কি যেভাবে চোখে এই চুপ! দেখছো? তুমি আমার সামনে যেভাবে চোখ রাঙায় আমার আম্মার সাথে কথা বলতেছো, আমার তো মনে হয় তুমি আমার আগে চলো, আমার আম্মার গায়ে হাতও তুলো তুমি। আমার আম্মা সত্যি কথাই বলছে, মিথ্যা কথা বলে নাই। তোমার আম্মা তো একটা গিরিঙ্গি বাস। আমার আম্মা গিরিঙ্গিবাজ না। আমার আম্মা যদি গিরিঙ্গিবাজ হইতো, এই সংসারে আমার আম্মা একটা সেকেন্ডও থাকতে পারতো না। মারে তো প্রত্যেক দিনই মারে আমার দূরা দূরা। হ্যাঁ, আর কিছু করে না,
আপনারা বাইন্দা পিড়াই বাথরুমে আটকাই তুই খাইতে দি না আর কিছু কইবেন? আজকে সন্ধ্যাবেলা আমার ইফতারিতে কি খাইতে দিয়ে আছে? পানি ভাত আর কাঁচামরিচ, 2 দিন আগের পানি ভাত। দাঁড়াও এবার শাশুড়ি ফোন দিয়েছে। হ্যাঁ মা বলেন, নিচে গেট আটকানো? আচ্ছা আমি আসতেছি, এটা বসে থাকি। শয়তানের নালিশ দিস না, নালিশ তোর যায় আলো খালি তোর পোলা, তোর অবস্থা যে কি করবো তুই কি বাঁচতেও পারবি না। তুমি আল্লাহ বিল্লাহ করো, তোমার যে কি উপায় তুমি নিজে করতে পারতেছো না। এমন আছে ঘরতে তোমার বিদায় করে দিতে পারে আমার পোলায়। তুই তো খুশি হস তাই না? এবার তুই সংসার করিস তোর পোলা লাগে। আমি সংসার কেমন গেলে গা আমার ছেলে ভালো একটা বিয়ে করাবো। বুঝলাম না তোর জামাই এত রাত্রে আবার ফোন দিয়েছে কি লেগা? যাইয়া মাত্র গেটের সামনে দাঁড়াইছে, এবার তো তোর জামাইয়ের ফোন। ফোন দিব না? এই যে বুড়ির বাচ্চা বুড়ি গিরিঙ্গি লাগাইছে, তুই কাকুরাতে কেন? ওই যে আইছে পোলারে দেখাইতে, বৌমা একটু সুই সুতা দাও সেলাই করবো যদি ঈদের দিন পড়া লাগে। বোমা ঈদের দিন কি আমার হাঙ্গা? ঈদের দিন পড়া লাগবে কি লিগে? চুপ থাকা, নাস্তা কথা বল। আই বোমা আমার নাতি কানে দুধ খাওয়া গা। দিয়ে খাওয়াই দিয়ে গে যা। জান আপনি যে খাওয়াই দিয়েন, নাতি লিগে তো দর। আমি তো গায়ে খাম পেট দুধ। আবার উনি বলে খাওয়াইবো না। এখন কইলাম না কথা কুকাতা, বুঝছস? রোজা রমজানের মাসে নিচের থেকে তো জামাই আইতে কি 10 দিন লাগবে? আমি কি বাসায় যাবো না? আম্মা টাকার কথা চাই না গেছে কিন্তু আমি ম্যানেজ করব। আম্মা, হুম? আপনার মেয়েরে কি ঠিক করে মানুষ করতে পারেন নাই? একটা অমানুষ বানাইছেন। আমার সামনে বসে বসে আমার মার দিকে চোখ রাঙায় রাঙায় কথা বলে, আমার আম্মারে বলে শয়তান, গিরিঙ্গিবাজ। আপনি একবার চিন্তা করে দেখেন, আমি এখানে আমার অবসরে ও তো আমার মনে হয় আমার মার গায়ে হাত তুলে। জামাই এক হাতে কি তালি বাজে? আইসে পরে বইতে পারে না, পোলাটার দ্বারা একখানি ক হয়ে গেছে। আমি নাকি আজকে ওনারে রোজা খোলাইছি পান্তা ভাত মরিচ দিয়া, ওনারে কোনো জামা কাপড় কিনে দিই না। আম্মা তুমি কি শুনছো? আমার শাশুড়ির কইছে, আমি বলে কইছি যে ওনারে 1000 টাকা দিয়ে ফুটপাতে গুনতে কিনতে। না আমি বলি নাই যে মার্কেটে নিয়ে যাবো? আমি তো বলছি বিয়ান চলেন বসুন্ধরায় যাই, নাহলে নিউ মার্কেট যাই, নাহলে যমুনায় যাই। আমি নিজেও তো বইলা গেলাম। আর এখন বলে কি যে বাবা তুই বলে কোনো টাকাই দিয়ে দিস না। আমি বলে হেরে কইছি যে কোনো টাকাই বলে দিয়ে জানে। তোমার মা, বুঝছো যে আমি একটা কথা বলি, বলতে হয় না, যদিও তোমার মা বয়স হয়ে গেছে, তোমার মা একটু আল্লাহ বিল্লাহ করবে না, খালি ঘরের ভেতর বই পেঁচ রাখে। এই কথাটাই বলছি, এই জন্যই তোমার জামাই ঠসকা পড়ে গেছে, দাও না আশরান্ডার মতো চাই রয়েছে। আচ্ছা আম্মা, আমার মা তো আপনার বিয়াইন লাগে, তা আপনি কিভাবে আমার মায়ের গায়ে হাত তুললেন এটা আমার একটু বলেন তো। কে হাত তুলছে? আপনি আমার মায়ের গায়ে কেন হাত তুললেন? আমি জীবনে একটা মশা মারি না, আমি তোমার মার গায়ে হাত তুলছি? হ্যাঁ, আপনি আবার উল্টা বিচার করতেছেন কেন? কি উল্টা বিচার করলো? উল্টা বিচার করতেছেন না, আপনি আপনার মেয়ের সাপোর্ট করতেছেন, আমার মায়ের বদনাম আপনি করতেছেন। আমার মা কিরকম আমি চিনি না? আমার মাকে আমি আজকে 40 বছর যাবত চিনি, আর আপনাদের সাথে আমার সম্পর্ক হয়েছে মাত্র 4 বছর। তা যা সত্য তা বলবো না? ওর মায় কয় কি জানো? কি হ্যাঁ বুড়া বেটি তোরে কয় আজকে নাকি আমার বাসায় শেষ দিন, ওর পোলারে নাকি আবার ভালো দেখে একটা মাই বিয়ে করাইব। মাইয়ে খোঁজা লাগবে না, হেই হের পোলার দ্বারা বিয়ে হয়েছে। বেয়াদব মহিলা। কি করলা তুমি এটা? আমার মার গায়ে তুমি থাপ্পড় মারলা? তোর মারে আমি জুতো দাবাইলাম আমি। তোমার মারে কি আমি চুম্মা দেবো? শয়তানের বাচ্চা, তোর মা কি কইছে? কি কইছে তোর মায়েরা? কি কইলো কথাটা? ঠিকই তো কইছে। ঠিক কইছে, ঠিক কইছে, হ্যাঁ? ঠিক জামাই! এই, তোর কথা কই না কেন? এই শয়তান হারামি, ভাল লাগো কত বড় সাহস! আমার ধর, আম্মা ভাল লাগো, একটু হইলে শ্বাসটা বন্ধ হয়ে যাইতে। সুন্দর করে কথা বলেন, সুন্দর করে কথা বলেন, নাহলে জুতো দাবাইলাম আপনাকে। তুমি কিন্তু আমি বারে বারে করতেছো। একবারে তোর তুমি ধরে কত বড় সাহস, হ্যাঁ? তোর মা একটা ফালতু একটা কথা বলছে, সেটা তুই সাপোর্ট করস? হ্যাঁ, আমি যদি বলি তোর বাপ তোরে বিয়া করবো, তখন তোর কাছে কিরকম লাগবে? কথা কইবে না, একদম জুতো দাবাইলাম, অতিরিক্ত কথা বল। বেদব হয়ে গেছে একটা। কথা বলছে। মার শিক্ষা শিক্ষিত না। শুনেন আম্মা, মুখটা যদি বন্ধ না করেন না, সত্যি কিন্তু আমার জুতা আপনার মনে করেন যে আপনার শরীরের ভিতরে উঠে যাবে। আমগো পাই মনে হয় ও নাই না। আমি আমি এখন যাইতেছি, কে তুই থাক, বেড়ে যাই। আপনি আমার মার কাছে মাপ চাইবেন, যদি মাপ না চান না উনকরস্কার কাল্লে পিটির পাউডার মোয়া আমি কে কুত্তা কেমন রয়েছে আমার। আল্লাহ গো, আল্লাহ গো, শয়তান মহিলা। মানা জানাম পোলাটা হইছে এরকম শয়তানের বাসা। কি হইছে? মা কি করছে? আমার মা কি করছে? আমরা কি করছে? দেখ 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 হরে কি, দেখ হরে কি। এই ও মা গো, একদম মহিলা। যেমনটা জন্মে হেমনটাই হয়, ভালো আর হয় না। কি করছে? আপনারা কাঁঠাল গাছের মধ্যে দেখি কোনোদিন লিচু বাইরায়? কাঁঠাল গাছের পেড়ে গুনতে কাঁঠাল গাছই বাইরায়। পাগল ঠিক আছে, ছাগল। দেখ দাও, তোমার মা আমার বাজারে মাপ চাইবে অনে। হ আমার মাঝে মধ্যে কি ইচ্ছা করে জানেন?
এই যে আমি অ্যাপার্টমেন্টে থাকি না, লাভ দিয়ে মরে দিবা 15 তলা, এই 15 তলার উপর থেকে আপনার ওইখানে নিয়ে আপনার মায়ের হারাই দাও না। আর আপনার আচার আচরণ এরকম হয় মাঝে মধ্যে, মনে হয় আপনি আমার বান্ধবী। হ্যাঁ, একবারে ক্লোজ বান্ধবী, একবারে বেড়ে যাওয়ার বান্ধবী আপনি আমার। এই মুখ সামনে কথা কইও। মুখ অনেক সময় কথা বলছি। এই বেন এসে মাপ চাই জান গা। আল্লাহ গো আল্লাহ গো। শয়তান মহিলা, আমার মায়ের কথা মাপ চাইবো? তো তুমি না কইলা আমি কইছি বিটি, কইছি। হ্যাঁ, যে আমনে মারতাছ মনে হইতেছে তোমার বেটে যাওয়ার বান্ধবী। যাও বেটে লয়ে যাও। ধর উঠতে পারি না ধর জামাই একটু ধর তো তাই না উড়ো জামাই কি খাও তুমি? ওরে ভাত খাই ওইয়ো উঠেও না। উঠছি উঠছি আল্লাহ গো বেন মাপ চাই জান আইনা কত একবারে দেখ। গাল ঘুরতে না চিরালাম বিটি। এমন ভাবে আচরণ করতেছ মনে হয় তোমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড। জামাই 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 ওরে ওরে চলেন দুলে নিয়ে যাবো। নাই জামাই নাই, দুলে। আমার শরীরে বল নাই ও আল্লাহ, এ কি হলে? এই খারো, এই